৭১২৮ গুণ এ একটি পূর্ণবর্গ সংখ্যা। যদি এ অখণ্ড সংখ্যা হয় তবে এ এর ক্ষুদ্রতম মান কত? এখানে এই অঙ্কটা করার আগে এই অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে অঙ্কটাতে কি বলেছে। সোজা কথায় এই ৭১২৮ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না, এর সাথে আরও কিছু গুণ করতে হবে, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে পুরোটা। তাহলে আমরা এটাকে ভেঙে দেখব এর মধ্যে কোন কোন সংখ্যা জোড়ায় জোড়ায় গুণ করা নেই। কারণ আমরা জানি পূর্ণবর্গ সংখ্যার মধ্যে যে কোনো পূর্ণ সংখ্যা জোড়ায় জোড়ায় গুণ করা থাকে। তাহলে আমরা ৭১২৮কে ভাঙলেই বুঝতে পেরে যাব কোন কোন সংখ্যা জোড়ায় জোড়ায় গুণ করা নেই। যে যে সংখ্যা জোড়ায় জোড়ায় গুণ করা থাকবে না সেই সেই সংখ্যাগুলোকে গুণ করলেই আমরা একটা মান পাবো, সেটাই হবে এ এর মান। তাহলে আমরা এই ৭১২৮কে ভাঙি। তাহলে ২ দিয়ে ভাঙছি, ৩ দুগুণে ৬, ৫ দুগুণে ১০, ৬ দুগুণে ১২, ৪ দুগুণে ৮। আবার ২ দিয়ে ভাঙছি, ১৭ দুগুণে ৩৪, ৮ দুগুণে ১৬, ২ দুগুণে ৪। আবার ২ দিয়ে ভাঙছি, ৮ দুগুণে ১৬, ৯ দুগুণে ১৮, ২ একে ২। এবার এটাকে আমরা দেখতে পাচ্ছি ৩ দুগুণে ৬, ৩ দিয়ে যাবে, ৩ দুগুণে ৬, ৩ নং ২৭, ৩ সাতা ২১। আবার ৩ দিয়ে যাবে, ৩ নং ২৭, ৩ নং ২৭। এবার আবার ৩ দিয়ে, ৩ ত্রিকে ৯, ৩ ত্রিকে ৯। আবার ৩ দিয়ে, ৩ ১১ ৩৩। তাহলে এই আমরা ৭১২৮কে ভেঙে ফেলেছি। তাহলে আমরা কি লিখব? অতএব ৭১২৮ সমান সমান এই যে একটা দুটো তিনটে, তিনটে ২, তাহলে একটা দুটো তিনটে ২, আর কি একটা দুটো তিনটে চারটে ৩, চারটে ৩ আর একটা ১১। তাহলে আমরা যদি দেখি জোড়ায় জোড়ায় গুণ করা আছে কারা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে দুটো ২, এই দুটো ২ থেকে আমরা লিখতে পারি ২ এর স্কোয়ার গুণ, এখানে ২ কিন্তু একটাই আছে আর নেই, তাহলে ২। এখানে দুটো ৩ থেকে লিখতে পারি ৩ এর স্কোয়ার, এখানে দুটো ৩ থেকে লিখতে পারি ৩ এর স্কোয়ার, আর এখানে ১১। তাহলে এখানে আমরা জোড়ায় জোড়ায় পেলাম, এটা জোড়ায় জোড়ায় পেলাম, এটা জোড়ায় জোড়ায় পেলাম। তাহলে এই একটা ২ আর এই একটা ১১, তাহলে এরা কিন্তু বিজোড় সংখ্যায় আছে এর মধ্যে। তার মানে আমরা যদি আর একটা ২ গুণ করি আর একটা ১১ গুণ করি, তাহলেই এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে এই ২ আর ১১ যদি গুণ হয়, তাহলে ১১ দুগুণে ২২ গুণ হচ্ছে। তাহলে ২২ গুণ করলে যেহেতু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে এ এর মান কত হবে? এ এর মান ২২ হবে। কারণ এখানে বলা ছিল যে এই ৭১২৮ সাথে এ গুণ করলে এটা একটা পূর্ণবর্গ হবে। তাহলে ৭১২৮ সাথে আমরা ২২ গুণ করলেই এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এটা কিন্তু এ এর ক্ষুদ্রতম মান, এটা খেয়াল রাখতে হবে। কারণ আমরা এখানে কমপক্ষে যদি একটা ২ গুণ করি আর কমপক্ষে যদি একটা ১১ গুণ করি, তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে।
আমরা বেশি অনেকগুলো গুণ করতে পারি, তাহলেও সেক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা এটা হবে। কিন্তু সবচেয়ে কম যদি বলি বা কমপক্ষে যদি বলি, তাহলে একটা 2 আর একটা 11 গুণ করলেই এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে a এর ক্ষুদ্রতম মান কত হবে? দুই গুণ 11, তার মানে 22।